দেশি মুরগির বাচ্চা কেন ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়? 5 থেকে 7 দিন বয়স হয়ে যাওয়ার পরেই কেন দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনারা আর টিকিয়ে রাখতে পারেন না? কেন দেশি মুরগির বাচ্চার পাকা শরীরের চাইতে বড় হয়ে যায়? এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাছাড়াও আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করলে একটা দেশি মুরগির বাচ্চাও মারা যাবে না, এবং কোন খাবার ও ওষুধ প্রয়োগ করে দেশি মুরগির বাচ্চা পালন করলে অল্প দিনেই দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে এবং সবসময় সুস্থ থাকবে। তাই যারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চাচ্ছেন, অবশ্যই ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেশি মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাওয়া এটি একটি কমন সমস্যা। প্রায় প্রত্যেকটি খামারেই কিংবা বাড়িতে এই দেশি মুরগির বাচ্চাগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। কিন্তু এই সমস্যা কেন হয়, কোন কোন ভুলের কারণে হয়, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই শুরুতেই আলোচনা করি দেশি মুরগির বাচ্চাগুলো কেন ঝিম ধরে বসে থাকে কিংবা ঝিম মেরে বসে থাকে। সাধারণত আমরা যারা কোচে মুরগি দিয়ে বাচ্চা ফোটাই কিংবা ইনকিউবেটর থেকে দেশি মুরগির বাচ্চা নিয়ে আসি, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসার পরেই আমরা মুরগির বাচ্চাগুলোকে মাটিতে ছেড়ে দেই, সঠিক তাপের ব্যবস্থা করে দেই না কিংবা এক জায়গায় আবদ্ধভাবে পালন করি না। যার কারণে মুরগির বাচ্চাগুলো প্রথম অবস্থায় তাপের সংকটে ভোগে, আর প্রথম অবস্থায় তাপের সংকটে ভোগার কারণেই দেশি মুরগির বাচ্চাগুলো প্রথম অবস্থায় ঝিম ধরে বসে থাকে। তাছাড়াও প্রথম অবস্থায় যদি আপনি আপনার মুরগিটাকে সঠিকভাবে তাপ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগিটা সঠিকভাবে বেড়ে উঠবে না এবং বাচ্চার নাভি কাঁচা থাকবে, যার কারণে মুরগিটা ঝিমিয়ে ঝিমিয়ে একটা সময় মারা যাবে। তাই প্রথম অবস্থায় যারা দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটান, আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি মা মুরগির সাথে পালন করেন, তাহলে একটা জায়গায় আবদ্ধভাবে পালন করবেন এবং নিচে ছালার বস্তা অথবা পেপার দিয়ে একটা জায়গায় আবদ্ধভাবে এক জায়গায় রাখবেন। আর যদি মা মুরগির সাথে পালন করেন, তাহলে একটা জায়গায় আবদ্ধভাবে রাখার কারণে যখন বাচ্চার তাপের প্রয়োজন হবে, তখন তারা তার মার কাছ থেকে কৃত্রিম তাপ গ্রহণ করতে পারবে। তাহলে এই সমস্যাটা আর হবে না। আর দ্বিতীয়ত, আপনারা যদি ব্রুডিং সিস্টেমে পালন করেন, তাহলে সঠিক তাপমাত্রা মেনটেন করে পালন করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মুরগিগুলো আর ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে না এবং বাচ্চার নাভিও কাঁচা থাকবে না, যার কারণে মুরগির বাচ্চাগুলো আর মারাও যাবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। এই দুইটা বিষয় খেয়াল করলেই আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন। দ্বিতীয় নম্বরে যেই কারণে দেশি মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, তা হচ্ছে বর্তমান সময়ে যারা গ্রামে মুরগি পালন করেন, কুচে মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর পরেই মুরগির বাচ্চাগুলোকে সাথে সাথে আপনারা ধান, চাউল এবং গম খেতে দেন। আর এটাই হচ্ছে প্রধান এবং বড় একটি সমস্যা। কারণ আপনি যখন আপনার মুরগির বাচ্চাগুলোকে ফোটার পরেই ধান, চাউল খেতে দেন, তখন তারা এই খাদ্যগুলোকে খেতে পারে না। আর যদিও খায়, তখন তাদের এই খাদ্যগুলো খাওয়ার কারণে তাদের শরীরে পুষ্টিহীনতা দেখা দেয়। তাই প্রথম অবস্থায় দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনারা ফোটার পরেই কখনোই ধান, চাউল, গম এবং ভুট্টা এগুলা খেতে দিবেন না। প্রথম অবস্থায় 1 থেকে 30 দিন পর্যন্ত অবশ্যই সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড খেতে দিবেন। তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো আর কখনোই সাধারণভাবে দুর্বল হয়ে পড়বে না, পুষ্টিহীনতায় ভুগবে না, আর আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করেন এবং খাবার দেন, তাহলে কখনোই আর আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো 7 থেকে 8 দিন বয়সে মারা যাবে না এবং সুস্থ থাকবে। আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আলোচনা করি কেন দেশি মুরগির বাচ্চা শরীরে চাইতে পাখা বড় হয়ে যায়। এই সমস্যা হলে কি কি ট্রিটমেন্ট করবেন? সাধারণত দেশি মুরগির বাচ্চার শরীরের চাইতে পাখা তখনই বড় হয়ে যায় যখন মুরগির বাচ্চার শরীরে খাদ্য পুষ্টিহীনতায় দেখা দেয় এবং ভিটামিনের ঘাটতি দেখা দেয়। তাই অবশ্যই আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে ভালো কোম্পানির সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ানোর চেষ্টা করবেন এবং আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 7 থেকে 8 দিন হয়ে যাবে, তখন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে একটি মাল্টিভিটামিনের কোর্স করে দিবেন। তাহলে আর কখনোই আপনার দেশি মুরগির বাচ্চার শরীরে চাইতে পাখা বড় হয়ে যাবে না কিংবা পাখাগুলো ঝুলে যাবে না। মাল্টিভিটামিন হিসেবে আপনারা খাওয়াতে পারেন রেনা ডব্লিউএস আর হচ্ছে ভাইটাল অ্যামাইনো ফুড। এই দুইটার যে কোনো একটা ওষুধ প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে আর দ্রুত বড় হবে ইনশাআল্লাহ।